কোশ্চেনটা কি? আপনার নাম বলে আপনি ফোন নাম্বার এগুলো সব কিছু বলতে হবে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে একটা বড় ছাত্র আন্দোলন হয়, যেটা হচ্ছে বৈষম্য বিরোধী। শুরুতে ছাত্ররা কোটা সংস্কার করার জন্য আন্দোলনে নামে। তখন ওই সময় বাংলাদেশে থাকা স্বৈরাচারী সরকার তাদের নিজস্ব দলের লোকজন দিয়ে এবং পুলিশ দিয়ে নির্বিচারে তাদের উপর হামলা চালায়। পরবর্তীতে তারা গুলি করে সাধারণ ছাত্র এবং মানুষদেরকে হত্যা করতে থাকে। তো আমরা একটা বই পড়ার একটা সংগঠন বাংলাদেশ রিডস, এই সংগঠনে আমাদের সাথে আমাদের এক ভাই ছিলেন যার নাম ইকরাম হোসেন কাউসার। উনি গত জুলাইয়ের 19 তারিখ লক্ষ্মীবাজারের ওখানে খাবার কিনতে বের হয়েছিলেন। তখনই হেলিকপ্টার থেকে উনার মাথায় গুলি চালানো হয়, যার ফলে সাথে সাথেই উনি মারা যান এবং ওনার লাশ মাটিতে লুটিয়ে পড়ে। এবং আমরা দেখেছি একটা ভিডিও যেখানে আমাদের কাউসার ভাইয়ের লাশ রাস্তায় পড়ে আছে এবং তার মাথা থেকে মগজ বেরিয়ে আছে। খুব বীভৎসভাবে হত্যা করা হয় আমাদের ভাইকে। তো আমরা আমাদের ভাইয়ের হত্যার বিচার চাই। পাশাপাশি আজ যত মানুষ এই আন্দোলনে নিহত হয়েছেন, যাদেরকে হত্যা করা হয়েছে, আমরা চাই যথাযথভাবে মামলা হোক এবং যারা এটার জন্য দায়ী ছিলেন সবাই শাস্তি পাক। আর সেই বিচারের দাবিতেই আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আমাদের বাংলাদেশ রিডস সংগঠন থেকে। এবং আমরা চাই যে আমাদের শহীদ ইকরাম হোসেন কাউসার ভাই সহ যত শহীদ আছেন সবার পরিবার যেন ন্যায় বিচার পায়। এই হত্যাকাণ্ডগুলোর সাথে যারা জড়িত, বিগত ফ্যাসিস্ট সরকারের নেতৃস্থানীয় পর্যায় থেকে মন্ত্রী এমপি থেকে যারাই জড়িত পুলিশ বাহিনীর, আমরা চাই সবার সুষ্ঠু বিচার হোক। পরিচয় কি দিতে হবে? জি ভাই, পরিচয়। আসসালামু আলাইকুম। বাংলাদেশ রিডস কর্তৃক আয়োজিত আজকের যে মানববন্ধন, আমি বাংলাদেশ রিডসের অপারেশনস লিড রাইয়ান জহির বলছি। তো আপনারা সবাই অবগত আছেন এবং জানেন যে একটা ফ্যাসিস্ট সরকারকে বিদায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। সেই আন্দোলনে বাংলাদেশ রিডস হচ্ছে নীরবে বই পড়ার অভ্যাস। মানে আমরা রমনা সহ দেশের প্রায় 35টা জেলায় এ পর্যন্ত নীরবে বই পড়ার অভ্যাসটা চালু করেছি। তো আমাদের কাজ ছিল নীরবে, আমরা পার্কে বসে বই পড়তাম, বই নিয়ে কাজ করতাম। কিন্তু এই সংগঠনটাও শেষ পর্যন্ত হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছে এবং সক্রিয়ভাবে আন্দোলনে ভূমিকা পালন করেছে। সেখানে আমাদের একজন সদস্য ইকরাম হোসেন কাউসার ভাই, তিনি শহীদ হয়েছেন এবং আমাদের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। সেই জায়গা থেকে আমাদের আজকে কথা বলার যে বিষয়, এটা আপনারা সবাই জানেন। কথা একটাই, বাংলাদেশে এই নতুন বাংলাদেশ তৈরি করতে আমাদের যতগুলি সদস্য নিহত হয়েছে, সেটা বাংলাদেশ রিডসের যেমন আছে, অন্য অন্য সংগঠন নাম জানা অজানা যত শহীদ হয়েছে তাদের সকলের হত্যার দ্রুত বিচার আমরা চাচ্ছি। মানে দ্রুত বলতে দ্রুত বিচার। সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশে দেখেছি যে বিচারহীনতার যেই সংস্কৃতি ছিল, বিচার না পাওয়ার যে অভ্যাস আমরা তৈরি করে ফেলেছি, সেই জায়গা থেকে বের হয়ে দ্রুত বিচার করার দাবি আমরা জানাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে, বর্তমান সরকার থেকে যেভাবে বলা হচ্ছে আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, তাদেরকে দেশের বাইরে প্রয়োজনে চিকিৎসা করা হবে, হ্যাঁ, সেই জায়গাগুলি কতটা এখনও পর্যন্ত আমরা পাচ্ছি, এই বিষয়টা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। গতকাল পর্যন্ত শহীদ ইকরাম হোসেন কাউসারের ফ্যামিলির সাথে আমার কথা হয়েছে। তারা যেটা বলেছে, তারা এখনও পর্যন্ত সেই লেভেলের সেই ধরনের কোনো সাহায্য তারা পায়নি। তা আমরা হচ্ছে শহীদ পরিবার এবং যারা আহত আছে সেই পরিবারগুলি যেন তাদের প্রাপ্য, কারণ তারা হচ্ছে দেশের জন্য প্রাণ দিয়েছে, তারা হচ্ছে জাতীয় বীর। তারা সম্ভবত আমাদের কাছ থেকে কোনো করুণা আশা করছে না, তারা সম্ভবত আমাদের কাছ থেকে কোনো কিছু দাবি করছে না, তারা হচ্ছে পাচ্ছে। কারণ তাদের এই কি বলে আত্মত্যাগের জন্যই আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, যেখানে আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি। হ্যাঁ, আমরা একটা নতুন বাংলাদেশ করতে যাচ্ছি। তো সেই জায়গায় তাদের প্রাপ্তিটা বুঝিয়ে দেওয়ার জন্য আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করব। এবং হচ্ছে যারা আহত আছে, বিশেষ করে আহত আজকে এক ভাইও আজকে আমাদের এখানে এসেছিল, যিনি চোখে গুলিবিদ্ধ হয়েছে, তারা সেইভাবে চিকিৎসাটা পাচ্ছে না। হয়তো অনেকে শুরুর দিকে চিকিৎসা পেয়েছে,
এখন যারা সরকারিভাবে চিকিৎসা পাচ্ছে তারা যাদেরকে সাজেস্ট করা উচিত দেশের বাইরে গিয়ে তাদের অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়েছে সেই জায়গাগুলি থেকে তাদেরকে দেশের মধ্যেই যেই সাময়িক চিকিৎসা দেওয়া হচ্ছে এটাতে তাদের পরিপূর্ণ চিকিৎসাটা হচ্ছে না। তো সেই পরিপূর্ণ চিকিৎসার ব্যবস্থা করা এবং শহীদ পরিবারের আমরা যেই কথাটা বলতে চাই শহীদ পরিবার থেকে অন্তত একজন করে সরকারি চাকরিতে তাদেরকে পদায়ন করা এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা, এটা হচ্ছে আমাদের মূল দাবি। এবং হচ্ছে এই নতুন বাংলাদেশে এখন নতুন করে যেই ষড়যন্ত্রগুলি হচ্ছে এই ষড়যন্ত্রগুলি আপনারা আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে, সেই জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি। আজকে যারা আমাদের এই সংগঠনের মানববন্ধনের মিডিয়া কাভারেজ করতে যারা মিডিয়া কর্মী আসছেন, ভাই বেরাদার আসছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমার বাংলাদেশ সিটসের প্রতিটি সদস্য তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা বই পড়ার সংগ্রামটা আন্দোলনটা ছড়িয়ে দিচ্ছে এবং পাশাপাশি ফেসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছিল এবং এখনও পর্যন্ত তারা রাস্তায় থেকে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে কাজগুলি করে যাচ্ছে তাদের সকলের প্রতি শ্রদ্ধা, ধন্যবাদ সবাইকে।